আমরা কম বেশি সবাই তো এটা চিনি, আর আমাদের তো সবারই এটা পছন্দ, তাই না? আমরা তো সবাই এটা ভালোবাসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন কি বেটে নিচ্ছি আমি। এই জিনিসটা তো সবাই চিনেন, আর এই জিনিসটা সবারই পছন্দ, কিন্তু একটু কষ্ট হয়, খাটনি হয়। কষ্ট করে খাইলেই শান্তি পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এই যে সব কিছু আমি বাইটটা দিলাম। বড়াটাও হাতে বাইটটাই বানাবো। হাতে বাইটটা বড়া বানালে স্বাদ হয়। এখন হলুদ দিয়ে দিচ্ছি, আর এই যে লবণ দিয়ে দিচ্ছি আমি একটু জিরাটা একটু ফ্লেভারের জন্য। কেউ ইচ্ছা না হলে নাও দিতে পারেন। এই যে দেখেন, এখন আমি মেখে নিচ্ছি সব একসাথে। এটা যে আমার অনেক ফেভারেট। আমি কয়েকটা মরিচ ভেজে নিব, কারণ মরিচ ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে। যে মরিচগুলো অনেক ভালো, এই মরিচগুলো মিষ্টি মিষ্টি হয়, খেতেও মজা। আর বড়ার সাথে তো অবশ্যই মরিচের দরকার পড়বে, মরিচ তো অবশ্যই লাগবে। তাই এই যে মরিচও ভেজে নিচ্ছি। এই যে এক এক করে বড়া দিয়ে দিচ্ছি। আমার তো অনেক ফেভারিট। আমি 2টা বড়া হইলে, মরিচ ভাজা হইলে পেট ভরে ভাত খেতে পারি। অনেকের অনেকটা পছন্দ, কেউ পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ। গরম ভাতের সাথে বড়াটা অনেক পছন্দ। আমার বাচ্চারাও পছন্দ করে, বলে আম্মু বানাইলে খালি মুখে খায়। হ্যাঁ বাবা, বড়া বানাচ্ছি, খাবা তো? খাবা না? ঠিক আছে, ধৈর্য ধরো, হচ্ছে তো, দিব তোমাকে। এই পৃথিবীতে কত রকমের মানুষের শত্রু থাকে, কত রকমের মানুষের থাকে। এই পৃথিবীতে আর কতদিন বাঁচবো আমরা, বলেন তো? অল্প দিনের দুনিয়া, আমরা আসছি আর আসবো না। তাই আমরা সবসময় মনে রাখতে হবে যে এই দুনিয়ার থেকে আমরা কিছু আমল করে আমরা ওই দুনিয়াতে যেতে পারলে আমরা সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এই দুনিয়াতে ইনকাম করলে যেমন টাকা পয়সা হলে ভালো থাকা যায়, সুখে থাকা যায়, ওই দুনিয়া তো এরকম। এই দুনিয়ার থেকে কিছু ইনকাম করিয়ে নিয়ে গেলে ওই দুনিয়াতে ভালো থাকা যাবে। তাই আমরা সবসময় আল্লাহর নামটা যেন ভুলি না। আমরা সবসময় আল্লাহকে স্মরণ করে চলবো। আল্লাহর নাম সবসময় আমরা মুখে রাখবো। আল্লাহর দোয়া কালাম আমরা সবসময় জপবো, কারণ হাতে কাজ করি, আমাদের মুখ তো কাজ করে না, মুখে তো বন্ধ রাখাটা ঠিক না। সবসময় আল্লাহ জিকির করবো আমরা। আল্লাহর কালেমা পড়ে যেন আমাদের মৃত্যু হয়, আমরা সেই কামনাই করব। আমরা যাই কিছু করি না কেন, সবসময় আল্লাহর স্মরণ করে আমাদের চলতে হবে। বাচ্চার জন্য ডিম ভাজতেছি, বাচ্চারা ডিম পছন্দ করে। সবসময় আমরা আল্লাহকে স্মরণ করে চলবো এবং চলার চেষ্টাও করব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جميع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। আমরা সবসময় ফজিলুল মান সূরাগুলো আমরা সবসময় পড়বো। এই যে দেখেন, এটা ভর্তা, আর এই যে ডিম ভাজলাম বাচ্চাদের জন্য, আর এই যে মরিচ ভাজা, ডিম ভাজা দিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, নিজেও খাচ্ছি। আসলে শান্তি থাকলে শুটকি ভর্তা দিয়েও খেতে ভালো লাগে, আর যদি শান্তি না থাকে পোলাও কুরমা দিয়েও শান্তি আসে না। সেটাই, শান্তিটাই তো সবচেয়ে বড়। একটু পাটা শাক রান্না করতেছি। পাটা শাকটা তো আমার অনেক পছন্দ। পাটা শাক কার কার পছন্দ বলেন? মিষ্টি হোক আর তিতা হোক, পাটা শাক বলতে আমার অনেক পছন্দ।
একটু মরিচ পেঁয়াজ একটু বেশি করে দিয়ে পাটা শাকটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। সাথে আবার একটু আছে ডাউল দিয়ে পাটা শাক দিয়ে অনেক স্বাদ লাগে। আলু ভর্তা, পাটা শাক, ডাউল এগুলো দিয়েই খাবো। দেখেন বাচ্চারা কি করছে, আমার মেশিনের কাছে বসে আছে। বলতাছি যে মেশিনের কাছ থেকে সরে আসতে, না ওইখানে বসে বসে ইয়া করবি। হাতের মধ্যে যদি সুই ঢুকে তাহলে কি হবে, তাও সরে না এখান থেকে। সরে আসতে বলছি, কিন্তু সরে আসতে বলছি। আসো এখান থেকে, তাড়াতাড়ি আসো। কথা না শুনলে কিন্তু আম্মু বকা দিব তোমাকে। এই ছেলে, এই যে দেখেন মিকারগিরি করতেছে বসে বসে। আমার মেশিনটা উল্টা পাল্টা করে ধুয়ে দিবে, স্টিচ বড় করে ফেলাবে, ছোট করে ফেলাবে। যখন সেলাই করতে চাই তখন মেশিন দৌড় মারে, তখন বুঝিয়ে যে মিকারগিরি